খিলাফা ব্যবস্থা কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। খিলাফার ডেফিনেশন হচ্ছে অ্যাকর্ডিং টু ইসলাম এমন একটি সিস্টেম বা এমন একটি পদ্ধতির নাম যেখানে গোটা উম্মাহ একই সানজাক বা একই পতাকার নিচে সমবেত থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, যা গোটা মানব জাতির এবং যে কোনো ধর্মের বা বর্ণের স্পেশালি সকল মুসলিমদের অধিকার রক্ষায় কাজ করবে। আমরা যদি আজ থেকে 100 বছর পূর্বে মুসলিমদের অবস্থার দিকে তাকাই তাহলে আমরা যার প্রতিফলন স্পষ্ট দেখতে পাই, যেখানে একজন খলিফা, একজন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা সমস্ত উম্মাকে একই সানজাকের নিচে অর্থাৎ একই পতাকার নিচে সমবেত করে রাখতেন। খিলাফা এটা কোনো গতানুগতিক রাজনীতির মতো নয়। আমাদেরকে বুঝতে হবে যে এটা আমরা যে বর্তমানে রাজনীতি দেখতে পাচ্ছি আমাদের দেশে, খিলাফা এইরকম কোনো রাজনীতির নাম নয়, বরং এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে ডিভাইন অর্ডার বাস্তবায়ন করার একটি মাধ্যম। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে দাউদ আলাইহিস সালামকে তিনি খলিফা বানিয়েছেন জমিনের। আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতের উদ্দেশ্যে বলতেছেন ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। অর্থাৎ আল্লাহর খলিফা যে হবে, যে গোটা উম্মাকে নেতৃত্ব দিবে, সেই খলিফা যেন কখনোই নিজের প্রবৃত্তির অনুসরণ না করে, অর্থাৎ সে যেন কখনোই নফসের কুমন্ত্রণার মধ্যে পড়ে না যায়। যদি সে তার নফসের কুমন্ত্রণায় পড়ে যায় তাহলে সে সঠিক লাইন থেকে বিচ্যুত হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম খলিফা সে কখনো নিজের মন গড়া মতো কাজ করে না, সে কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক। অর্থাৎ সে আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার কায়েম করে। যে ব্যক্তি খলিফা হবে সে কখনো বিচার করার সময় দেখবে না তার বাবা অন্যায় করেছে নাকি তার সন্তান অন্যায় করেছে নাকি তার ছেলে অন্যায় করেছে, এটা সে কখনোই দেখবে না, বরং সে দেখবে যে কে অন্যায় করেছে আর কে ন্যায়ের পক্ষে আছে, সেটা দেখেই সে বিচার ব্যবস্থা কায়েম করবে। দেখুন আজ ওয়ার্ল্ড ওয়াইড গোটা উম্মা বিভক্তির মধ্যে রয়েছে। অধিকাংশ মুসলিম ইসলামিক রাজনীতি জিনিসটাই বোঝে না, আবার অনেকে তো ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না। সেখানে মুসলিমদের মধ্যে নানাবিধ ফিতনা দেখা যায়। এক মুসলিম আরেক মুসলিম ভাইকে একজন অমুসলিমের চেয়েও বেশি ঘৃণা করে। একজন ভাই মিলাদে কিয়াম করলো কি করলো না সেটা নিয়েও ঘৃণা, সেটা নিয়েও ফিতনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাকি মাটি, সেটা নিয়েও ফিতনা। সুন্নি, ওহাবি, শিয়া, এই নানাবিধ সমস্যা নিয়ে আমাদের সমাজে ফিতনার পর ফিতনা চলতেছে। এগুলোকে দেখার কেউ নাই। মুসলিমরা এক ভাই আরেক ভাইকে মসজিদের ভিতরে কুপিয়ে হত্যা করতেছে, জখম করে ফেলতেছে, শুধুমাত্র এই ছোটোখাটো ইখতিলাফি বিষয়গুলোর জন্য। তার প্রধান কারণ হচ্ছে কোনো খলিফার অধীনে বা কোনো কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে আজ উম্মাহ নাই। সেই জন্যই আজ গোটা ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের এই নাজেহাল অবস্থা। কিন্তু ইসলাম আমাদের থেকে কি চায়? ইসলাম কি বিভক্তি চায় নাকি ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শেখায়? ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শেখায় আন্ডার ওয়ান লিডার হু গাইডস দ্য হোল উম্মাহ। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ এসেছে, যা সহিহ মুসলিমের বর্ণনায়, মান মাতা লাইসা ফি উনুকিহি বাইআতান মাতা মাইতাতান জাহিলিয়াতান। অর্থাৎ যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কাঁধের উপরে কোনো খলিফার বায়াত নেই, সে যেন জাহিলি অবস্থায় মৃত্যুবরণ করলো, জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। আমরা এই হাদিসে মোবারকের মাধ্যমে দেখতে পেলাম যে একজন খলিফার কি প্রয়োজন, খিলাফা ব্যবস্থার কি প্রয়োজন, তা আমরা এই হাদিসে মোবারকের মাধ্যমে উপলব্ধি করতে পারলাম। আমরা যদি একটি কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের এগেনিস্টে যেই কনস্পাইরেসি হচ্ছে সেখান থেকে আমরা মুসলিমদেরকে রক্ষা করতে পারবো, আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো। আদারওয়াইজ মুসলিমদের এই করুণ পরিস্থিতি থেকে, আমাদের নিজেদের এই নাজেহাল অবস্থা থেকে কখনোই আমাদের নিজেদেরকে হেফাজত করা পসিবল নয়। খিলাফার অনুপস্থিতিতে মুসলিমদের কি করুণ পরিণতি হচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ফিলিস্তিনের মুসলিম ভাইয়েরা মার খাচ্ছে, আমার মায়েরা ইজ্জত হারা হচ্ছে, আমার বোনেরা ইজ্জত হারা হচ্ছে। প্রতিনিয়ত মুসলিমদের রক্তে ফিলিস্তিনের রাজপথগুলো রঞ্জিত হচ্ছে, গাজায় মুসলিমরা মার খাচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিমরা মার খাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে মুসলিমদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো কেন্দ্রীয় লিডার নাই। দ্যাটস ওয়াই খিলাফার বিকল্প আর কোনো পদ্ধতি নেই যেই পদ্ধতির মাধ্যমে মুসলমানদেরকে এই করুণ পরিস্থিতির হাত থেকে রক্ষা করা যায়।